এই যে বলি কি, বেলা যে হয়ে গেল, উঠবে কখন? সেই সন্ধ্যেবেলা নাকি? থামো না গিন্নি, আজ আমি বাজার বা রাজ দরবার কোথাও যাব না। আমার জ্বর এসেছে। কি জ্বর? বলি বৃষ্টিতে কে ভিজতে বলেছিল শুনি? স্বামী জ্বর হয়েছে, কোথাও একটু যত্ন আত্তি করবে তা না। হ্যাঁ, তোমার যত্ন আত্তি করা মানে তো গাদা গুচ্ছে রেধে খাওয়ানো। ওই একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো না, মুখটা না বিষাদ হয়ে আছে বুঝলে। কি ইলিশ মাছ ভাজা? খাওয়াচ্ছি তোমায়, খাওয়াচ্ছি ইলিশ মাছ। বেশি চিৎকার করো না, গলা ভেঙে যাবে। হ্যাঁ, সেই বুড়ো হাড়ে হাড়ে চিনি তোমায়, হাড়ে হাড়ে চিনি। আমিও তোমায় হাড়ে হাড়ে চিনে গেছি গিন্নি। তোমার সাথে সংসার করে মাথায় টাক পড়ে গেল। যত সব। আমি বাজি ধরে বলতে পারি গিন্নি, গোটা কৃষ্ণনগর রাজ্যে তুমি হলে সর্বসেরা রাঁধুনি। সত্যি বলছো? ওই শাক পাতা যাই রান্না করো না কেন, তাই অমৃত। আমার চেহারা দেখে বোঝো না কিছু গিন্নি? এই যে শোনো, তুমি শুয়ে থাকো, আমি মাছ আনতে যাচ্ছি। হ্যাঁ, ওহ, এই বুড়ো বয়সে আর কত মিথ্যে বলাবে মা। একই গোপাল গিন্নি, চললে কোথায়? বাজারের ঠোলে হাতে, ব্যাপার দেখে মনে হচ্ছে বন্ধু গোপাল বিপাকে পড়েছে। তার খুব জ্বর এসেছে। হ্যাঁ, তাও দেখুন আমার কাছে আবদার করলো ইলিশ মাছ খাবে। হ্যাঁ, সে কি, বন্ধুর জ্বর? তবে তো যেতে হবে তার ঘর, সঙ্গে বিজ্ঞানীকে করে দোসর। গোপাল, ও গোপাল, শুনলাম ধুম জ্বর এসেছে। ও দাঁড়াও, আসছি। তোমার গিন্নি বললেন তুমি জ্বরে কাবু, তাও খাবে না সাবু। খেতে চেয়েছো ইলিশ মাছ, তাই ওনাকেই বাজার যেতে হচ্ছে আজ। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি গোপাল, তোমার কি খুব মাথা ব্যথা? আমার মাথা ব্যথা? কি তোমার কি হলো? আমার মাথা ব্যথা মন্ত্রীকে নিয়ে। সে যে কি করবে। ও, কি করবে তা তুমি ধরতেও পারবে না, পাক্কা ধুরন্ধর। সে বেটা অতি ধুরন্ধর। গোপালের অনুপস্থিতিতে মহারাজের মাথা চিবিয়ে খাবে কড়মড়। শিগগিরই চলো, আমরা এখন দরবারে যাই, দেখি গিয়ে মন্ত্রীর নতুন ধানাই পানাই। আসি গোপাল। হ্যাঁ, তোমরা এসো এসো, আর পাজিটা বাড়াবাড়ি করলে খবর দিও। মহারাজ, গোপালের ধুম জ্বর, তাই সে দরবারে আসতে পারবে না আজ। জ্বর না ছাই, সভায় না আসার বাহানা। মন্ত্রী মশাই, না জেনে ফুট কাটবেন না। গোপালের তো কাজের মধ্যে দুই, শুধু খাই আর শুই। আর তোমার যেমন সব ব্যাপারে বাজি বকা। আগে কি বললেন মহারাজ? নিশ্চয়ই আমার প্রশংসা করলেন। আপনি তো গুণধর, অতি গুণবান, তাই আপনার গুণের প্রশংসা না করে কোথায় যাবেন আমাদের মহারাজ? হ্যাঁ, ঠিকই তো। মহারাজ, দরবার শুরু করলে ভালো হয়, অহেতুক শুভ লগ্ন বয়ে যাচ্ছে। গোপাল তো এমনিতেও কাজের নয়, ওকে নিয়ে কথা বলে আর সময় নষ্ট করবেন না। হ্যাঁ মন্ত্রী, সব কাজ তো শুধু তুমি একাই করো। না না মহারাজ, এভাবে সত্যি কথা বলে আমায় লজ্জায় ফেলবেন না। ইস, গোপাল কদিন আসবে না। বিপদ হলে যে কি হবে। ভালো হয়েছে, গোপাল কদিন আসবে না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ কি রানী, এমন উদাস কেন? কিছু না, মন ভালো নেই মহারাজ। কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম যে আপনি আমার জন্য মণি মাণিক্য বসানো একখানা ভারী সুন্দর সোনার হার গড়িয়ে এনে গলায় পরিয়ে দিচ্ছেন। ভোরের স্বপ্ন সত্যি হয়, বলুন মহারাজ? সব সময় সব স্বপ্ন সত্যি হয় না রানী। এই স্বপ্ন সত্যি হতেই হবে মহারাজ। আমার এমন একখানা হার চাই চাই। এখন যে কি করি, এতগুলো মোহর খরচা কি চারটিখানি কথা? আমি আপনার রানী, আমায় আপনি ভীষণ ভালোবাসেন সেটা আমি জানি, তাই তো গড়িয়ে দেবেন হার। দারুণ কপাল আমার। সে আর বলতে রানী, কি যে আনন্দ হচ্ছে তা কেবল আমি জানি।
দূর দূর, মহারাজকে কি করে কায়দা করে কাদায় ফেলবো কিছুতেই মাথায় আসছে না। এজো, তুমি তখন থেকে কি এত ভাবছো গো? মহারাজকে বাগে আনার মতলব ভাবছি, কিন্তু মাথায় তো কিছুই আসছে না। তা এবার কি করবে শুনি? রাজবাড়ি পরিষ্কারের কথাটা মহারাজের কানে তুলতে হবে। আরে মন্ত্রী মশাই, সকাল সকাল রাজপ্রাসাদের দিকে চললেন নাকি? হ্যাঁ, সব দিকে খেয়াল রাখতে হবে তো। আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা, তোমরা হলে সব অপদার্থ, কেউ কাজের নয়। আপনার মতো পদার্থ যে নই সেটাই অনেক। সব গোপালের কথায় ওঠবোস করো, কিছুটা আমাকে দেখেও শেখো। আপনাকে দেখে যে কি শিক্ষা পেয়েছি মন্ত্রী মশাই তা বলে বোঝাতে পারবো না। হুম। লোকটার নিশ্চয়ই আছে কোনো ধান্দা, না হলে বিনা কারণে এত সকালে প্রাসাদে যাওয়ার মতো নয় ও বান্দা। গোপালকে খবরটা দিতে হবে। জাহাপানা, আমি কিছুতেই স্থির হয়ে বসতে পারছি না। কেন, তোমার পশ্চাতে আবার কি হলো? পিঁপড়ে কামড়াচ্ছে? মানে না জাহাপানা, সামনে কৃষ্ণনগর তো, তাই মনটা তুরুক নাচ নাচছে। মানে তোমার কথাটা আমার মাথার উপর দিয়ে চলে গেল, এই ঠিক বুঝতে পারলাম না। আগে জাহাপানা, পরিষ্কার করে বলছি, ফেরার পথে একবার এখানে নামবেন নাকি? বহুদিন কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করা হয় না। ও তাই বলি, আমার কেমন একটা বদহজম লাগছে। যতদিন না আপনার কবজায় কৃষ্ণনগর আসছে ততদিন এমন অনুভূতি হবেই। কি হয়েছে সভাকবি, এত হাঁপাচ্ছ কেন? মন্ত্রীর সাথে দেখা হলো, প্রাসাদে যাচ্ছে। ওরে বাবা, তাই নাকি? ঠিক বুঝলাম না মতলবখানা কি। বুঝেছি, নিশ্চয়ই মহারাজকে শুকনো পরামর্শ দিতে গেছে। বাড়ি যাও, ওর দৌড় আমার জানা আছে। বেশ, তুমি যখন দিলে আশ্বাস, ফেলবো না আর দীর্ঘ নিঃশ্বাস। হে ভগবান, রানীকে হারের স্বপ্ন না দেখিয়ে ভয়ের স্বপ্ন দেখাতে পারলে না। একবার মন্ত্রীকে নিয়ে জহুরির কাছে যেতে হবে। মহারাজ মাফ করবেন এত সকালে বিরক্ত করার জন্য। তোমার কথাই ভাবছিলাম, তুমি অনেক বছর বাঁচবে মন্ত্রী। না বাঁচলে হবে, আপনার দেখভাল করতে হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ তো। কিন্তু এত সকাল সকালে এখানে যে? মহারাজ, প্রাসাদের পিছনের আগাছায় নানা ধরনের সব বিষাক্ত পোকা আর সাপ ঘুরছে। এবারে প্রাসাদের দিকটায় নজর দিতে হবে তো। ঠিকই বলেছ মন্ত্রী, পুরনো পরিত্যক্ত ইঁদারাটাও পরিষ্কার করতে হবে। আচ্ছা মহারাজ, এবারে বলুন আপনি আমায় কেন মনে করছিলেন? আমার সাথে একবার জহুরির দোকানে যাবে। তোমার রানীমার স্বপ্নে দেখা হারের মতো সত্যিকারের একখানা মণিমাণিক্য বসানো হার গড়াতে দিতে হবে। কি মণিমাণিক্য বসানো হার? সে তো করতে অনেক মোহর খরচ হবে। কি, যাবে তো মন্ত্রী? নিশ্চয়ই। হ্যাঁ, এখন তুমি তো আমার বল ভরসা। মণিমাণিক্য দিয়ে হার গড়ানো বার করছি। বুঝলে, তোমার রানীমার আবদার আমি কি আর না করতে পারি? বেতন বাড়াতে বলে বলে আমার মুখে থুতু উঠে গেল, সেদিকে ভ্রুক্ষেপই নেই। তাহলে কখন যাবে মন্ত্রী? আগে সভা শেষ হলেই যাব মহারাজ। জাহাপানা, এ যে দেখছি সিংহের কাছে শিকার নিজেই এসে ধরা দিচ্ছে। কেন বলো তো? ওই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র আর শেয়ালের থেকেও ধূর্ত মন্ত্রীটা এদিকেই আসছে। তাই তো দেখছি, আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল। কি নবাব বাহাদুর, যে আপনি এখানে এখন? কি ব্যাপার? কেন আসতে পারি না নাকি? তা মহারাজ কৃষ্ণচন্দ্র বনে যাচ্ছেন নাকি? না, আসলে রক্ষী হিসেবে মানুষরূপী শেয়ালকে নিয়ে বেড়াচ্ছেন তো, তাই।
আমার মাথায় শিয়ালের থেকেও বেশি বুদ্ধি তো, সেই জন্যই মহারাজ খুব ভরসা করেন আমার উপরে। সত্যি কি বুদ্ধি তোমার! তা কৃষ্ণচন্দ্র, এদিকে কোথায় চললে? আগে আমি তো মহারাজকে নিয়ে বনে নয়, বাজারের জহুরির দোকানটায় যাচ্ছি। উনি রানীমাকে রানীমার স্বপ্নে দেখা হার গড়িয়ে দেবেন। সাচ্চা মহাব্বত। জাহাপানা, আপনিও তাহলে চলুন বেগমের জন্য হার দেখতে। যা বলেছো উজির, চলো চলো চলো। উফ, মন্ত্রীকে নিয়ে আর পারা যায় না। বেশ করেছি, নবাবকে সব বলে দিয়েছি, আজকে খেলা জমে যাবে। মহারাজ, নবাব বাহাদুর, আপনাদের দুজনকেই প্রথমে আমার তৈরি করার কিছু হার দেখাচ্ছি। এই না পছন্দ হলে বলবেন, আবার নতুন হার বানিয়ে দেবো। বেশ বেশ, দেখাও দেখাও। আরে বাহ বাহ, জহুরি, এই হারটা তো বেশ সুন্দর। তা কত মোহর গো? হ্যাঁ তাই তো, খুব সুন্দর। কত মোহর! আগে নবাব বাহাদুর, এই হারটা আমি রানীর জন্য আগেই পছন্দ করেছি। কি মুখে মুখে কথা! আমি বাংলা নবাব। এত স্পর্ধা দেখিও না। নবাব বাহাদুর, এই হারটা আমাকে নিতে দিন। একটা চুনোপুটি হয়ে বোয়াল মাছের সাথে লাগতে এসেছো। লাখ লাখ লাখ, এই সুযোগ, পরিস্থিতিটা আরো মিশিয়ে দিই। তাহলে হারটা কাকে দেব বলুন? আপনি কিছুতেই দমবেন না মহারাজ, এটা আপনি আগে পছন্দ করেছিলেন। নবাব বাহাদুর, আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই বলছি, আপনি খামোখা একটা হারের জন্য ক্ষমতার জোর দেখাচ্ছেন। না, এই হার আমি নেব। তুমি এমন আরেকখানা গড়িয়ে নাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না নবাব বাহাদুর। জহরি, হারটা দাও। কৃষ্ণচন্দ্র, বারবারা ভালো, কিন্তু অতি বারবারা ভালো নয়। খবরটা এক্ষুনি গোপালকে জানাতে হবে। তুমি এসেছো গোপাল, আমাকে বাঁচাও গোপাল। পরিস্থিতি খুব গরম। আচ্ছা, পরিস্থিতিটা এত গরম হলো কি করে মহারাজ? আপনি তো বিবাদে জড়িয়ে পড়ার মানুষ নন। আরে আমি তো হারটা দিয়েই দিচ্ছিলাম, মন্ত্রী উপদেশ দিল না দমতে, তাই অমন হয়ে গেল। বুঝলাম, মন্ত্রী ইচ্ছে করেই মহারাজকে নবাবের বিরুদ্ধে উস্কে দিয়েছে, যাতে নবাবও খেপে যান আর মহারাজও ফ্যাসাদে পড়েন। কি ভাবছো বলো তো গোপাল? কিছু বুঝলে গোপাল? মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে। না, আমাকে ওর উপরে চুপি চুপি নজরে রাখতে হবে। কিছু বলো গোপাল। আপনি ভয় পাবেন না মহারাজ, আমি আছি। তবে এখন একটু আসছি। কই গো, তাড়াতাড়ি খেতে দাও আমায়, আর ঘন্টা দেড়েক বাদে মুর্শিদাবাদে যাব। আগুনে ঘি ঢালতে, মানে নবাবকে উস্কাতে যাবে তো? উফ, আজ যা ঝগড়া লাগিয়েছি না, তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেতে দিচ্ছি দিচ্ছি। শুভ কাজে যাচ্ছ, ঠান্ডা ভাত খাইয়ে কি পাঠাতে পারি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিকই বুঝেছি, তাহলে আমাকে ছদ্মবেশে মন্ত্রীর পিছু নিয়ে প্রাসাদে ঢুকতে হবে। মনটা যে কি ফুরফুরে লাগছে বলে বোঝাতে পারবো না গো। ফুরফুরে মন আর গরম গরম ভাত, দুয়ে মিলে তোমার কাজ হবে ফটাফট। মজা দেখাচ্ছি, দাঁড়াও। হাতে 1.5 ঘন্টা মতো সময় আছে। যাই, গিন্নির একখানা শাড়ি আর মিয়ার আস্তাবল থেকে একখানা ঘোড়া নিয়ে আসি। ও গিন্নি, তুমি হলে আমার যোগ্য সহধর্মিনী। সব সব তোমার প্রভাব, বুঝলে বুঝলে? এখন সব রকমের ঘোর প্যাঁচ বুঝতে আর কোনো সমস্যা হয় না। না, আমি আর দেরি না করে যাই। শাড়ি পরে স্ত্রীর ছদ্মবেশে প্রাসাদে না ঢুকলে তো জানতেই পারবো না ওরা ঠিক কি ফোন দিয়ে আসছে।
এক বাজার ভর্তি লোকের সামনে কৃষ্ণচন্দ্র অপমান করলো আমায়। উজির, তাকে কিভাবে শায়েস্তা করা যায় বলো তো? এই হার চুরির দায়ে ফাঁসিয়ে দিন নবাব বাহাদুর, চোর প্রমাণ করে ছাড়ুন। বলছো? সবাই জানে এই হারটা কিছুতেই কৃষ্ণচন্দ্র আপনাকে দিতে চাইছিল না, তাই রাজাকে চোর প্রমাণ করাটা সহজ হবে। তাহলে তো প্রাসাদের নারী নক্ষত্র জানে এমন একটা লোককে নিয়ে একখানা জব্বর পরিকল্পনা করতে হয়। একদম তাই, আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারবে একমাত্র ওই শয়তান মন্ত্রীটা। কি তুমি এত রাতে প্রাসাদে কি করতে এসেছো? নবাবের কাছে যাব, মজলিসের ব্যাপারে কথা আছে। ও বেশ 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 বেশ, নবাব খুশি হবেন, কারণ মেজাজ একদম ভালো নেই। নবাব বাহাদুর, আসতে পারি? ওমা জাহাপানা, এ যে দেখছি খিদে পাওয়ার আগেই খাবার হাজির। যা বলেছো। তা মন্ত্রী, কি ব্যাপার? কোন মতলবে এখানে এসেছো শুনি? আজ যা হয়েছে তা আমি মানতে পারিনি নবাব বাহাদুর। বাজার ভর্তি লোকের সামনে মহারাজ আপনার সাথে কি অভদ্রতাই না করলো। তা তুমি আমাকে এই অপমানের বদলা নিতে সাহায্য করবে নাকি? আলবাত করবো নবাব বাহাদুর, আমি আপনার পাশে সাথে সবেতে আছি। নিশ্চয়ই রাজা হবে বলে তো। হ্যাঁ, আমি রাজা হতে চাই। ঠিকই ধরেছেন, এতটা কষ্ট করে এলাম কেষ্ট পাওয়ার জন্যই তো। আমরা ভাবছি এই হারটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, কিন্তু প্রাসাদে নারী নক্ষত্র না জানায় বেশ ফ্যাসাদে পড়েছি। চিন্তা নেই, পেয়াদাদেরকে দেখিয়ে দেব হারটা কোথায় লুকিয়ে রাখবে। আচ্ছা, তারপর? কালকে কাক ভোরে হার চুরি গেছে এই ঘটনাটা সারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে রটাতে রটাতে রাজার বাড়ি তল্লাশি করতে ঢুকুন। পেয়াদাদের তো জানাই থাকবে কোথায় হারটা আছে। বাহ বাহ, মন্ত্রী মন্ত্রী, এসবে তোমার জুড়ি মেলা ভার। অল্পক্ষণে ভেবে ফেললে কোথায় কিভাবে লুকোবে এই মণিমাণিক্য বসানো সুন্দর হারখানা। এখানেই কথা শেষ নয়, আরো কিছু কথা যে বাকি রয়। বলো বলো বলো, শিগগিরই বলো। সাধে কি বলি, মন্ত্রী অতি ধূর্ত, মানুষকে ফেলতে পারে বিপদে, খুঁড়ে বিশাল গর্ত। পেয়াদাদের তো জানাই থাকবে হারটা কোথায় আছে, তাও তারা গোটা প্রাসাদ ছল করে তল্লাশি করবে। তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। মহারাজ ছাড়বে রাজগদি, আমি হব রাজা, করব শাসন, আর কাব্যে সব প্রজা। নবাব বাহাদুর, এ একদম আমাদের সাচ্চা গোলাম হবে, বুঝলেন? আচ্ছা মন্ত্রী, তুমি রাতটা আরেকটু গভীর হলে পেরিয়ে পড়ো। বাকিটা কালকে ভোরে আমি আর উজির গিয়ে সামলাবো। কে চোর প্রমাণিত হবে তা আমি দেখাচ্ছি। এক্ষুনি আমি প্রাসাদে রওনা দিচ্ছি, হতচ্ছাড়ারা একবার শুধু আসুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই 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 ইদারাটায় ফেল, হাত চালা হাত চালা, তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, পালা পালা। মহারাজকে বিপদে ফেলা, এবারে তোরা বোঝ ঠেলা। এবারে আরেকটা শুভ কাজ সেরে ফেলি। নবাব উজির সব এসে পড়লেন বলে আমিও তাড়াতাড়ি পা চালাই। এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হারটা আপনার জন্য পাঠিয়েছেন। আপনাকে চমক দেবেন, আমার হাত দিয়ে পাঠালেন। ও মা, কি সুন্দর! উনি পারেনও বটে। হ্যাঁ, উনি সত্যি সব পারেন। চি 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 চি, কৃষ্ণচন্দ্র, শেষে কিনা হার চুরি করে বসলে? এই এই পেয়াদারা, জলদি তল্লাশি করো। আমি চুরি করিনি, আপনি ভুল করছেন। ছি ছি মহারাজ, শেষে কিনা আপনি চুরি করলেন। গোপাল, তুমি আমার পাশে থাকবে বলেছিলে, শেষে কিনা তুমিও আমায় এমন বলছো। এবারেই আসল মজা, রাজা ভাবে সাজা। বেশি খুশি হইও না মন্ত্রী, ষড়যন্ত্রী। আমি চুরি করিনি, করিনি আমি চুরি। আমার আবদার মেটাতে গিয়ে মহারাজের একই অসম্মান হলো।
এই বেটা আর কই মহারাজকে চোর বানাতে গিয়ে নিজেই চুরি করলে? এ কি হার তো এখানেই ছিল, আমি চুরি করিনি। আয় মন্ত্রী দাঁড়াও, আয় মন্ত্রী। উফ, আরে আরে বুড়ো বয়সে কি এতটা দৌড়তে পারি? উফ, এভাবে এভাবে পিছু তাড়া করবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি আমি দৌড়ে পালাচ্ছি। নিজের কাটা খালে নিজেই পড়ে গেলাম। বেঈমান, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দরজা খোলো, দরজা খোলো, গিন্নি গিন্নি দরজা খোলো, গিন্নি। খুলছি রে বাবা, খুলছি। তোমার আর আমাকে দেখার জন্য তর্স হয়েছে না বুঝি? তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি আমি তোমার কাছে যাব, দরজা খোলো। আসছি। জি, এই হার উদ্ধার না হলে তোমার একদিন কি আমার একদিন। ওই তো আমার হার। বেটা মন্ত্রী চোর হারটা নিজের বউকে দিয়ে দিয়েছে। এই কে আছো? তুমি এই চোর মন্ত্রীকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেলো, আর ওইভাবেই পুরো কৃষ্ণনগর ঘোরাও। ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমি হার ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করুন নবাব বাহাদুর। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এই এক্ষুনি মন্ত্রীকে বেঁধে নিয়ে যাও। হ্যাঁ, ব্যাপারটা কি হলো গোপাল? ঘটনাটা যে পুরো অন্যদিকে ঘুরে গেল। মহারাজ, মন্ত্রীমশাই নিজে রাজা হবে বলে নবাবকে উস্কে আপনাকে চোর প্রমাণ করতে চাইছিলেন। নবাব বাহাদুর আসতে পারি? আমরা ভাবছি এই হারটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। তাড়াতাড়ি। এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হারটা আপনার জন্য পাঠিয়েছেন। সত্যি গোপাল, তুমি আমার রাজ্যের গর্ব। যেভাবে সব সময় নানা ধরনের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। মন্ত্রীমশাইকে নিজের পাতা জালেই জড়িয়েছি মহারাজ, খালি ভাঁড়ামো করলে হবে? মাঝে মধ্যে কলকাঠিও নাড়তে হবে নাকি? নাড়ল গোপাল কলকাঠি, ঘুচল মন্ত্রীর বদমাশি। সবে মিলে করো মহারাজ আর গোপালের জয়গান। আনন্দে থাকুক আমাদের সকল রাজ্যবাসীর মন ও প্রাণ।